তার জন্য তোমাকে বাড়িতে বসে ইনকাম করা যায়। সেটা কি পদ্ধতিতে না, একটা পুকুর থাকলে বাড়িতে থাকছে, তার সঙ্গে যদি একটা পুকুরের বাঁধ থাকে, সেখানে আমরা পুকুরের মধ্যে মাছ চাষ করতে পারি, এবং পুকুরের চারপাশে যে বাঁধটা রয়েছে চওড়া হলে তো আরও বেশি ভালো হয়। যার যেমন ক্ষমতা, সেই ক্ষমতা অনুযায়ী যদি সে সেখানে সবজি চাষ করে, সেখান থেকেও সে একটা প্রফিট পেতে পারে। মাছ থেকে তো প্রফিট পাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে যে আমরা ওর সঙ্গে হাঁস কিংবা মুরগি পালন করতে পারি, করে সেখান থেকেও তাদের রোজগার আমরা ইনকাম দেখাতে পারি। এটাই হচ্ছে এই মডেলটার বোঝানো হয়েছে। পুরোপুরি হলো, কিন্তু কিছুটা আধা কিছুটা ওপর আর কিছুটা হয়েছে এখানে সমন্বিত চাষ বলতে একটা কৃষির খামারে এমন কিছু থাকবে যেটা কৃষকটা যে কোনো একটা সবজি নয়, কোনো না কোনো দিক থেকে সে তার যে অর্থ করতে পারবে। ধরো তার একটা খামার আছে, ঠিক আছে, তার একটা যে আদর্শ খামার আছে, সেই আদর্শ খামারে তার যদি একটা পুকুর থাকে, তার যদি একটা গোয়াল থাকে, তার যদি একটা সবজি ক্ষেত থাকে, তার চারণ ভূমি থাকে, তাহলে কি হয়, বা যে পারে যে ল্যান্ডস্কেপিং চাষবাস করে, তাহলে কি হয়, ধরো আমার বর্তমানে যে এই জায়গাটা সবজি পুকুরে, ধরো সে বছর বন্যা হয়েছে, পুকুরে মাছটা কোনোভাবে হয়েছে বা কোনোভাবে ক্ষতি হয়ে গেছে, তাহলে সে এটা থেকে প্রফিট করতে পারছে না। তো এই প্রফিটটার ব্যাকআপ হিসাবে সে ধরো পশুপালন করছে, তাহলে পশুপালনের সেইটাকে সুন্দরভাবে যদি সে করে, এই বছরটা যদি পশুপালনটা করে, তাহলে এইটা থেকে কি হলো না, এর যে চারপাশে যে চারণ ভূমিটা থাকলো, বন্যার পরে যে চারণ ভূমিটা হলো, তাহলে গরুকে সেদিকে প্রফিট করতে পারলো। এই সমন্বিত চাষের একটাই উদ্দেশ্য, একটাই কারণ কি, একটাতে লস খেলে আরেকটা থেকে তুলে দেবে। এই হচ্ছে সবথেকে বড় বিষয়। Thank you, sir. Thank you for your kind and precious opinion. থ্যাংক ইউ, ধন্যবাদ। আর সব থেকে বড় বিষয় হলো এই সুন্দরভাবে মনের মধ্যে তোমরা এত সুন্দরভাবে একটা উপস্থাপনা করেছো, যেটা তোমাদের মনের মধ্যে এসেছিল এবং সুন্দরভাবে এটাকে সাজিয়েছো, তার জন্য তোমাদেরকে অজস্র ধন্যবাদ, এবং আমাদের সামনে উপস্থাপনা করার জন্য, এবং এখানে যে চাষি আসছে তাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য।